আসসালামু আলাইকুম। ডায়াবেটিক মানে কি সবকিছু খাওয়া-দাওয়া বন্ধ করে দিতে হবে? মিষ্টি তো দূরের কথা, ভাত, ফল এমনকি দুধ খাওয়া নিয়েও অনেকেই নানা রকম ভয়, চিন্তা আর সংশয়ের মধ্যে থাকেন। আসলে ডায়াবেটিক মানে জীবন শেষ নয়, বরং একটু নিয়ম মেনে চললে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই আজকে আমি ডায়াবেটিক রোগীদের একটি আদর্শ খাবারের তালিকা নিয়ে কথা বলবো। অর্থাৎ কী কী খাবার খাওয়া উচিত, কী কী খাবার এড়িয়ে চললে ভালো হয়, আর কোন কোন খাবার কোন কোন সময় খেতে হবে সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি ব্রেকফাস্ট বা সকালের খাবার নিয়ে। এই সকালের খাবার খেতে হবে সকাল ৮টার মধ্যে। এর মাঝে থাকবে ১ থেকে ২টি লাল আটার রুটি, একটি সেদ্ধ ডিম বা ডিমের সাদা অংশ, অল্প পরিমাণে ডালের স্যুপ, ১ কাপ ছানা বা টক দই, সঙ্গে চিনি ছাড়া গ্রিন টি বা ব্ল্যাক কফি। আর যা খেতে পারবেন না তা হচ্ছে পরোটা, পাউরুটি, বিস্কিট, কলা, আঙ্গুর বা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় ফল, দুধে চিনি দেওয়া চা কিংবা কফি। সকাল ১১টার দিকে স্ন্যাক্স বা হালকা ধরনের খাবার খেতে হবে। এর মাঝে থাকবে শসা, গাজর বা টমেটোর সালাদ, ১ মুঠো বাদাম। সেটা হতে পারে কাজু, আখরোট কিংবা চিনেবাদাম। তবে রোস্টেড কিংবা ভাজা খাওয়া মোটেই যাবে না। খেতে পারেন একটি ছোট আপেল কিংবা পেয়ারা। আর যা মোটেই খেতে পারবে না তা হচ্ছে চানাচুর, যে কোনো ধরনের ভাজা পোড়া জাতীয় খাবার, প্যাকেট জাতীয় জুস বা সফট ড্রিঙ্কস, মিষ্টান্ন জাতীয় কোনো খাবার। দুপুর ১টার দিকে অর্থাৎ লাঞ্চ একই খাবেন। দুপুর ১টার দিকে লাঞ্চ অর্থাৎ দুপুরে খাবার হিসাবে খাবেন ১ কাপ লাল চালের ভাত অর্থাৎ ব্রাউন রাইস, অথবা ১টি বা ২টি লাল আটা রুটি। গ্রিল বা সেদ্ধ মাছ বা মুরগি ১ টুকরো, তবে সেটা অবশ্যই চামড়া ছাড়া হতে হবে। পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে পারেন, যেমন করলা, লাউ, মিষ্টি কুমড়া, পালং শাক। ডালের ঝোল ১ কাপ পরিমাণ খেতে পারেন, সেই সাথে টক দই ১ টেবিল চামচ খাবেন। আর মোটেই খেতে পারবেন না অতিরিক্ত পরিমাণ সাদা ভাত, আলু, মটরশুঁটি, কচু, তেলে ভাজা যে কোনো খাবার, আর পায়েস বা মিষ্টান্ন জাতীয় খাবার। বিকেল ৫টার দিকে বিকেলের নাস্তা হিসেবে যা খাবেন তা হচ্ছে একটি সেদ্ধ ডিম, কাঁচা ভেজানো ছোলা, গ্রিন টি বা ব্ল্যাক কফি। আর খেতে পারবেন না মুখরোচক সমোচা, পেঁয়াজু, সিঙ্গারা, চা কিংবা বিস্কিট, চকোলেট বা মিষ্টি জাতীয় খাবার বা আইসক্রিম। রাত ৮টার দিকে ডিনার অর্থাৎ রাতের খাবার হিসেবে খাবেন হালকা ধরনের খাবার, যেমন একটি লাল আটা রুটি, ১ টুকরো মাছ বা মুরগি, বেশ কিছুটা সবজি, ১ বাটি সালাদ, চিনি ছাড়া দুধ। ১ কাপ পরিমাণ খেলেই যথেষ্ট, তবে যদি সুগারের বাড়াবাড়ি থাকে সেক্ষেত্রে না খাওয়াই উত্তম। আর যা মোটেই খাবে না তা হচ্ছে পোলাও, খিচুড়ি, পাস্তা, যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, ঘি বা মাখন মেশানো যে কোনো ধরনের খাবার। এই খাবার তালিকা আপনার প্রতিদিনের ব্লাড সুগারের মাত্রার উপর নির্ভর করে একজন চিকিৎসকের নির্দেশ মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়া ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে। এর মধ্যে প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর খাবার খেতে হবে, খালি পেটে বেশি সময় থাকা যাবে না, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে হবে, দিনে অন্তত ৭ থেকে ৮ গ্লাস পানি পান করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, স্ট্রেস বা টেনশন কমাতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, আর চিকিৎসকের নির্দেশ মতো ঔষধ বা ইনসুলিন সঠিকভাবে গ্রহণ করতে হবে। প্রতি মাসে একবার করে রক্তে সুগারের মাত্রা এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ডায়াবেটিক নিয়ন্ত্রণের সঠিক চাবিকাঠি হল সঠিক খাবার নির্বাচন এবং নিয়ম মেনে চলা। খাবার খাওয়া নিষেধ নয়, বরং বুঝে শুনে খাবার খেতে হবে। আপনার খাদ্য তালিকার একটু সচেতনতা আপনার সুস্থ জীবনকে নিশ্চিত করতে পারে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন। পরিবার বা আশেপাশে যাদের ডায়াবেটিক্স আছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে হলে আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুন। আল্লাহ হাফিজ।